ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থনের আশ্বাস। খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন চালু, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। অনিয়ম আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছে। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে আলোর ঝলকানি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সালিভান। বিবৃতিতে আরও বলা হয়, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সালিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন জ্যাক সালিভান। খুলনা ঢাকা নতুন রুটে চালু হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে নতুন রুটের সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। খুলনা থেকে মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ক্যামেরা ছিলেন শেখ জুয়েল। খুলনা রেলওয়ে স্টেশনে রঙিন কাপড়ে সাজানো জাহানাবাদ এক্সপ্রেস। ভোর 6টায় হুইসেল বাজানোর সাথে সাথে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। প্রথম যাত্রায় যাত্রী 728 জন। ঢাকা টু খুলনা যে সিট ক্যাপাসিটি ছিল টোটাল ট্রেনের 768টা। তো এখানে আমাদের ঢাকা টু খুলনার 40টা অবিকৃত ছিল, আর বাকি সম্পূর্ণ সেল। পদ্মা সেতু হয়ে মাত্র 4 ঘন্টার ব্যবধানে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। এমন সেবায় রেলওয়ে কর্তৃপক্ষের প্রশংসা যাত্রীদের মুখে। তবে শীতের দিনে সকাল 6টার যাত্রা 7টায় চান তারা। বাসে গেলে লং টাইমে যাওয়া লাগে, আর এত শর্ট টাইমে যাওয়া যাবে ট্রেনে, এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে। আসলে অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না, তো অনেক বেশি ভালো লাগছে আর কি। বাসের যে এতদিনের একটা সিন্ডিকেট ছিল ভাড়া বেশি, সেই ভাড়াটাও এখানে কম হচ্ছে। এখানে 445 টাকায় একজন খুলনা থেকে ঢাকা যেতে পারবে। খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। ট্রেনে চেপে আসেন রেলওয়ে মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। যাত্রী সেবায় রেলওয়ের সবটুকু দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। সাশ্রয়ী এবং একটা আরামদায়ক একটা ট্রেন ব্যবস্থা আমাদের। এটা রাষ্ট্রের একটা অব্লিগেশন, রাষ্ট্রের একটা দায়িত্ব। এর থেকে যে রাষ্ট্র যে লাভ করবে এটা আশা করে না, জনগণের কল্যাণের জন্য এটা এই রেল ব্যবস্থা। জাহানাবাদ এক্সপ্রেস আবার রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিনই চলবে এটি। ট্রেনটিতে আসন রয়েছে 768টি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ভবন নির্মাণে নকশা অনুমোদন থেকে শুরু করে ছাড়পত্র প্রদানে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকার হেমশেল লেনে শতবর্ষী পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন। ভবন নির্মাণের স্থান পরিদর্শন না করে ছাড়পত্র প্রদান
এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিডিএর অথরাইজেশন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু জামালখান এলাকায় নয়, নগরীর অধিকাংশ এলাকায় ঘটছে এমন ঘটনা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে একই অভিযোগ। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন। আমি যেটা দেখছি, দুর্নীতি আসলে টপ থেকে একদম বটম লেভেল পর্যন্ত, নট অনলি ইন সিডিএ, ইন এভরি অর্গানাইজেশন এটা দুর্নীতি ছেয়ে গেছে। তারপরও আস্তে 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 করে এগুলোকে আমরা পরিষ্কার করছি। এদিকে সিডিএর নকশা জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালানোর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিডিএর একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির সাথে জড়িত বলে জানিয়েছে দুদক। সিডিএর যে তার দায়িত্ব যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন না করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তারা প্ল্যানটা অনুমোদন করেছে এবং ল্যান্ড ইউজিং সার্টিফিকেট প্রদান করেছে। অনিয়মের কথা স্বীকার করে সিডিএর চেয়ারম্যান বলছেন, দুর্নীতি রোধে সিডিএকে ঢেলে সাজানোর কাজ চলছে। আমরা অন্তর্গত পরিবর্তন সাধন করে যদি আমরা ধৈর্য ধরে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। সিডিএকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার কথা বলছেন সচেতন মহল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। এশিয়া আর ইউরোপের খ্রিস্ট ধর্ম প্রধান দেশগুলোতে এরই মধ্যে ছড়িয়ে গেছে বড়দিনের আনন্দ। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা আর মজার সব খাবার নিয়ে যিশুকে স্মরণ করতে প্রস্তুত তারা। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা আর সুখ শান্তি, এমন প্রত্যাশা সবার। রিপোর্ট আফসানা নীলার। বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তাক্লজ, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। ক্রিসমাসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আলোর ঝলকানি আর লেজার শোর আয়োজন করা হয়েছে। উজ্জ্বল এই আলোর খেলা জানান দিচ্ছে সান্তা আসছে। যিশুকে বরণ করতে আনন্দের আঁচ লেগেছে আফ্রিকান দেশ কেনিয়া ও নাইজেরিয়ায়। ক্রিসমাসের আলোয় সেজেছে চীনের সাংহাই শহর। রাজধানীর শপিং মলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাকেনা। কেনাকাটার উৎসব আমেজে মেতেছেন বাসিন্দারা। তাইওয়ানের তাইপের আকাশচুম্বী ভবনের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। চলছে LED লাইটিং শো। লন্ডনের আদলে বানানো হয়েছে ক্লক টাওয়ার। লন্ডনে বড়দিন উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। ফুডকার্টের পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ সহ নানান আকৃতি। ক্রিসমাসের লম্বা ছুটিতে উৎসব আনন্দে মেতেছেন সবাই। জাপানেও সাজ রব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সহ 16টি শহরে চলছে বড়দিনের প্রস্তুতি। শহর থেকে অলিগলি, রাস্তাঘাট, শপিং মল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহে LED লাইট দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব স্থাপনা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের দাপট। হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগীর ভিড়। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের দাপট। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 6টায় তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। চলমান শীতে গাইবান্ধায় কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মৌলভীবাজারেও জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। এদিকে রাজবাড়ী ও শরীয়তপুরে বেড়েছে শীতজনিত রোগ। ঠান্ডা ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
শেরপুরের ছানার পায়েস বেশ সমাদৃত। ইতোমধ্যে ঐতিহ্যবাহী এই ছানার পায়েস ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে শেরপুরের ছানার পায়েসের প্রসার ও অর্থনৈতিক গুরুত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছানা দিয়ে তৈরি শেরপুরের সুস্বাদু এই ছানার পায়েসের চাহিদা বেড়েই চলেছে। ইতোমধ্যেই দেশের ৪৪ নং জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিতে এলাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে। মিষ্টি ব্যবসায়ীরা জানান, বিংশ শতাব্দীর গোড়া থেকে শেরপুরের জনপ্রিয় মিষ্টান্নর জায়গা দখল করেছে ছানার পায়েস। অতিথি আপ্যায়নে বা উপহার হিসেবে এই ছানার পায়েসের জুড়ি নেই। শেরপুরের পায়েস এখন স্বীকৃতি হয়েছে, আর মান ভালো করার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করবো। এটা আমাদের শেরপুরের ঐতিহ্য ছানার পায়েস। এটা অনেকে খায়, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠায়। কেউ কোনো মেহমান আসলে, আমাদের বাসায় আসলে, যে কোনো বাসায় দেখা যায় যে ছানার পায়েসটা আমাদের থাকবেই। কারিগররা জানালেন, ছানার পায়েস তৈরির কারসাজি ও স্বাদের আসল রহস্যের কথা। 20 কেজি দুধের দেওয়া হইতেছে 3 কেজি পরিমাণ ছানা হয়, আর 20 কেজি দুধের জাল করে ক্ষীর করতে হয়, যেটা হলো 7 কেজি পরিমাণ ক্ষীর হয়। ছানার পায়েসটা শেরপুরে সব জায়গাতেই তৈরি করতে পারে না। বিশেষ করে আমরা যে ছানার পায়েসটা তৈরি করি, আমরা এই ছানার পায়েসটাই তৈরি করি। আমাদের কাজটা হলো ছানার পায়েসটা। শেরপুরে রঘুনাথ বাজার, নিউ মার্কেট মোড় সহ অন্তত 20টি মিষ্টির দোকান ছাড়াও উপজেলার বাজারগুলোতে ছানার পায়েস তৈরি ও বিক্রি হয়। 350 থেকে 400 টাকা কেজিতে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 10 মণ ছানার পায়েস। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থনের আশ্বাস। খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন চালু, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। অনিয়ম আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushatv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।